আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। FCPS Part-01 ব্যাচের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইনশাল্লাহ গ্যাস্ট্রাইটিস এই টপিকটা থেকে আলোচনা করব। আজকে আমরা চেষ্টা করব স্টোমাকের মধ্যে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক কার্সিনোমা, দেন হচ্ছে জলিঞ্জার এলিসন সিনড্রোম, টিউমার্স অফ দ্য স্টোমাক, অ্যাটলিস্ট এইটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। এটা আমাদের আজকে টার্গেট। তো শুরু করি আমরা। দেখেন, গ্যাস্ট্রাইটিসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, গ্যাস্ট্রাইটিস তো আমরা জানি যে দু ধরনের, একটা হচ্ছে কি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, আর হচ্ছে কি ক্রনিক গ্যাস্ট্রাইটিস। এটা অত বেশি আমাদের লাগবে না, এইটুকু জাস্ট মাথায় রাখেন যে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের একটা কজ হচ্ছে কি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন। জাস্ট এইটুকু মাথায় রাখেন, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস, আর কিচ্ছু লাগবে না। ওকে, অটোইমিউন ক্রনিক গ্যাস্ট্রাইটিসের যে প্যারাটা আছে এটা একটু রিডিং দিবেন, নট সো মাচ ইম্পর্টেন্ট, তবে একবার রিডিং দিবেন। ওকে, আর এখানে যে লাইনটা আমি মার্ক করছি যে ইট ইনভলভস দ্য বডি অফ দ্য স্টোমাক বাট স্পেয়ার্স দ্য অ্যান্ট্রাম, এটা একটু মাথায় রাখবেন। ওকে, আর ম্যানেট্রিয়ার্স ডিজিজটা হচ্ছে কি এমআরসিপির জন্য ইম্পর্ট্যান্ট, এফসিপিএসের জন্য অত বেশি ইম্পর্ট্যান্ট না। তারপরে যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন আমি মার্ক করে রাখছি সেগুলো একটু পড়বেন। হ্যাঁ, কি লিখছে দেখেন, ইট ইজ দ্য ইন দিস, এটা একটা রেয়ার কন্ডিশন, এবং এখানে কি হয়, দ্য গ্যাস্ট্রিক পিটস আর এলongated and tortuous with replacement of the parietal and the chief cell by mucus secreting cells. Okay, the cause is unknown but there is excessive production of the transforming growth factor alpha. মানে সহজ ভাষায় স্টোমাকের মধ্যে অনেক রকমের সেল থাকে, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেলের নাম হচ্ছে প্যারাইটাল সেল, আরেকটা সেলের নাম হচ্ছে কি চিফ সেল। এই সেলগুলো রিপ্লেস হচ্ছে কি দিয়ে, মিউকাস সিক্রেটিং সেল দিয়ে। ওকে, এবং কজ ইজ আননোন বাট দেয়ার ইজ এ রিলেশন উইথ দ্য টিউমার গ্রোথ ফ্যাক্টর আলফা। ওকে, and endoscopy কি পাওয়া যায়, shows enlarged nodular coarse fold although biopsies may not be deep enough to show all the histological features. ওকে, তাহলে হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস বা এন্ডোস্কোপিতে কী পাবো সেটা একটু মাথায় রাখেন, আর এখানে মেইনলি কী হচ্ছে সেটা একটু মাথায় রাখেন, এবং আরও বেশি মাথায় রাখবেন এটা এমআরসিপির জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার তাহলে গ্যাস্ট্রাইটিস মানে আমাদের এফসিপিএসের জন্য এই অল্প কয়েকটা ইনফরমেশন জানলে মোটামুটি চলবে। এরপরে চলে আসেন পেপটিক আলসার ডিজিজ। ওকে, পেপটিক আলসার ডিজিজ বলতে আমরা মূলত দুটা রিজিয়নে বুঝি, একটা হচ্ছে ডিউডেনাম আর একটা হচ্ছে স্টোমাক। এছাড়া আপনার ইসোফেগাস, জেজুনাম সেগুলোতেও কিন্তু ইনভলভমেন্ট থাকতে পারে। ওকে, তো আলসার্স ইজ ইউজুয়ালি অকার্স ইন দ্য স্টোমাক অ্যান্ড দ্য ডিউডেনাম অ্যান্ড ইট মে বি অ্যাকিউট অর ক্রনিক। ওকে, অ্যান্ড both penetrate the muscularis mucosa but the acute ulcer shows no evidence of fibrosis. Erosion do not penetrate the muscularis mucosa. আচ্ছা, যাই হোক, স্টোমাকে আপনারা জানেন যে 5টা লেয়ার থাকে, মিউকোজা, সাবমিউকোজা, সেরোজা, মাসেল লেয়ার, মাস্কুলারিস মিউকোজা, এরকম 4-5টা লেয়ার থাকে। আমার এক্স্যাক্ট 5টা নাম মনে নেই, তবে এখানে যেটা বললো যে একিউট এবং ক্রনিক দুই আলসারের ক্ষেত্রে মাস্কুলারিস মিউকোজাতে রিচ করবে, মানে পেনিট্রেশন করে যাবে, তবে একিউট আলসারে কোনো ফাইব্রোসিস থাকবে না, দ্যাট মিনস ক্রনিক আলসারে ফাইব্রোসিস থাকবে। ওকে, আর যদি কারো ধরেন পেপটিক আলসার বা ইরোশন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু কি হয় না, পেনিট্রেশন থাকে না। তাহলে ইরোশন একটা টার্ম, আলসার একটা টার্ম। ওকে, ইসোফেজাইটিস বা গ্যাস্ট্রাইটিস একটা টার্ম, তাহলে এগুলো সেপারেট এন্টিটি। আলসারটা হচ্ছে একটু ডিপ বোঝায় আর কি, হ্যাঁ, পেনিট্রেশন হচ্ছে, ইরিটেশন ওরকম পেনিট্রেশন হচ্ছে না। আর গ্যাস্ট্রাইটিস সম্পর্কে তো একটু করে আমরা জানলামই। ওকে, এবার দেখেন একটু কিছু রেশিও আছে। দ্য মেল টু ফিমেল রেশিও ফর ডিউডেনাল আলসার ভ্যারিজ ফ্রম 5:1 to 2:1। সহজ ভাষায় বললে মেইলে ডিউডেনাল আলসারটা কমন। ওকে, and 90% are situated on the laser curvature. ওকে, তাহলে স্টোমাকের লেজার কার্ভেচারই হচ্ছে কি, সরি 90%, আচ্ছা, মেল টু ফিমেল এসে বললাম। হোয়াইল দ্যাট ফর গ্যাস্ট্রিক আলসার, আমরা গ্যাস্ট্রিক আলসারে চলে আসছি, সরি, তাহলে গ্যাস্ট্রিক আলসার কী বলতেছে, 2:1 অলওয়েজ, তার মানে এটাও কাদের কমন বেশি, মেলদের কমন বেশি। ওকে, এবং ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ইজ ইউজুয়ালি সিঙ্গেল অ্যান্ড 90% আর সিচুয়েটেড ইন দ্য লেজার কার্ভেচার উইথিন দ্য অ্যান্ট্রাম or at the junction between the body and the antral mucosa, and chronic duodenal ulcer is situated in the first part of the duodenum and 50% are on the anterior wall. আচ্ছা, তাহলে যেটা বললো যে অ্যাকিউটটার লোকেশন কোথায়, ক্রনিকটার লোকেশন কোথায়, সেটা একটু করে বললো আর কি। হ্যাঁ, সরি, অ্যাকিউট না, ক্রনিক ডিউডেনাল আলসার এবং ক্রনিক গ্যাস্ট্রিক আলসার দুটো লোকেশন সেপারেটলি বললো। তাহলে ক্রনিক গ্যাস্ট্রিক আলসারের লোকেশনটা কোথায় বেশি, স্টোমাকের লেজার কার্ভেচার উইথিন দ্য অ্যান্ট্রাম। ওকে,
এবং আর কোথায় বেশি হয়? অ্যাট দ্য জাংশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য অ্যান্ট্রাল মিউকোজা। আর ডিউডেনাল আলসারটা কোথায় সবচেয়ে বেশি কমন? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম অ্যান্ড 50% আর অন দ্য অ্যান্টেরিয়র ওয়াল। ওকে, আরেকটা কথা মাথায় রাখবেন, ডিউডেনাল আলসার ইজ মোস্ট কমন ইন দ্য ইয়াং পেশেন্ট। ওকে, তাহলে এখান থেকে মেল ফিমেলের মধ্যে মেলদের বেশি হয় দুইটাই, গ্যাস্ট্রিক কমন কোন জায়গায়, ডিউডেনাল কমন কোন জায়গায়, এবং দুইটাই কিন্তু কি ক্রনিক, দ্যার ইজ নো অ্যাকিউট মানে অ্যাকিউট আলসারের কোনো লোকেশন কিন্তু এখানে বলা নেই। ওকে, আর এইচ পাইলোরাই ইনফেকশন বা এইচ পাইলোরাই দ্বারা ইফেক্ট হওয়াটাই হচ্ছে মোস্ট কমন কজ ফর পেপটিক আলসার ডিজিজ। ওকে, এবং এইচ পাইলোরাই সবচেয়ে বেশি আলসার করে কোথায়? আবার গ্যাস্ট্রিক স্টোমাক এবং ডিউডানাম, দুটার মধ্যে ডিউডানামে সবচেয়ে বেশি করে, এবং পার্সেন্টেজটা কত? অ্যারাউন্ড 90%। ওকে, তাহলে অ্যারাউন্ড 90% of the duodenal ulcer patient and 70% of the gastric ulcer patient are infected with the H. pylori। সেজন্য H. pylori বলা হয় কি ডিউডেনাল আলসারটাই সবচেয়ে বেশি করে, গ্যাস্ট্রিক আলসার করে তবে একটু পার্সেন্টেজটা কম। এবং H. pylori এটা একটা কীরকম? এটা একটা গ্রাম নেগেটিভ স্পাইরাল অ্যান্ড হ্যাজ মাল্টিপল ফ্লাজেলা অ্যাট ওয়ান এন্ড অ্যান্ড হুইচ মেক ইট মর্টাইল। ওকে, তাহলে এটা মর্টালিটি মেনটেন করার জন্য দেখেন এটা গ্রাম নেগেটিভ, আর এখানে কী আছে? মাল্টিপল ফ্লাজেলা আছে। ওকে, এবং এখানে আর এখান থেকে কিছু ফ্যাক্টরের নাম আমরা একটু মার্ক করব। তাহলে ব্যাকে, ক্যাগে, ব্যাবে, ওই পায়, হ্যাঁ, এরকম 4টা ফ্যাক্টর নাম একটু মুখস্থ করেন। এই ফ্যাক্টরগুলো কার সাথে অ্যাসোসিয়েটেড? এগুলো স্টোমাকের দেখা যায় কি স্টোমাকের যে এপিথেলিয়াম লেয়ার আছে সেটাকে ইরোশন করতে, সেটাকে পেনিট্রেশন করতে হেল্প করতেছে, যেভাবে স্টোমাক আলসারটা হচ্ছে আর কি। হ্যাঁ, প্যাথোফিজিওলজি তো আমরা আপনার 4th ইয়ারে মাইক্রোবায়োলজিতে পড়ছিলাম। আপাতত জাস্ট ফ্যাক্টরগুলো কথা মাথায় রাখেন, দ্যাটস মোর দেন এনাফ। ওকে, আর এখানে লেখেন, দেখেন কি লেখা আছে, পেপটিক আলসারেশন ইজ স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য এইচ পাইলোরি ইনফেকশন and the prevalence of the infection in high income societies, একটু বেশি সেটা বলতে আছে আর কি। হ্যাঁ, and 50% of people over the age of 50 years are infected। তাহলে এইজ বাড়লে হাই ইনকাম সোসাইটিতে এইচ পাইলোরি ইনফেকশনটা বেশি, দ্যাট মিনস পেপটিক আলসার হওয়ার প্রবণতাটা বেশি। ওকে, দ্য কমন কজেস অফ গ্যাস্ট্রাইটিস টপিকটা সবার উপরে ছিল। এর মধ্যে একিউট গ্যাস্ট্রাইটিসের কজ আছে কিছু, ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কজ আছে কিছু। একিউট গ্যাস্ট্রাইটিসের কজগুলো হচ্ছে 1 স্টার, একবার রিডিং দিয়ে দিবেন। ওকে, যা যা আছে ক্রনিকের মধ্যে এটা একটু ভালো করে পড়বেন, আর বাকি দুটো একটু রিডিং দিবেন, ব্যাস, আর কিছু লাগবে না। আর দেখেন, আর এই মর্টালিটি মেনটেনের জন্য কি আছে? অনেকগুলো ফ্লাজেলা আছে। এছাড়া কি হয়, ইট ইউজেস অ্যান অ্যাডহেশন মলিকিউল, আমরা একটু আগে বলছি ফ্যাক্টরের মধ্যে কোনটা? হ্যাঁ, অ্যাডহেশন মলিকিউল যেটা আছে আর কি। হ্যাঁ, টু বাইন্ড টু দ্য লিউইস বি অ্যান্টিজেন অন এপিথেলিয়াল সেল। একটু আগে আমি যেটা বললাম যে স্টোমাকের বিভিন্ন লেয়ারে আপনার বাইন্ড করে আলসারেশন করার জন্য হচ্ছে তাদের এই ফ্যাক্টরগুলো ইনভলভমেন্ট আছে। ওকে, and H. pylori exclusively colonize gastric type epithelium and is found in the duodenum only in association with patches of the gastric metaplasia। ওকে, এই কথাটা একটু মাথায় রাখেন। তাহলে এখানে মানে অল্প যে ইনফরমেশনগুলো বললাম সেটা একটু আমরা জানবো আর কি। হ্যাঁ, দেখেন সিকুয়েন্স অফ ইভেন্টস ইন প্যাথোফিজিওলজি অফ দ্য ডিউডেনাল আলসারেশন। শুরুতে কি হয়? নাম্বার 1, দ্য ডিপ্লেশন অফ দ্য অ্যান্ট্রাল ডি সেল, দেন কি হচ্ছে? ইনক্রিজড গেস্টিন রিলিজ ফ্রম দ্য জি সেল। ওকে, তাহলে ডি সেলটা ডিস্ট্রয় হচ্ছে। সোমাটোস্ট্যাটিন তো আপনারা জানেন যে জি সেলের উল্টা কাজ করে। হ্যাঁ, তো এটা ডিপ্লেশন হলো, এটা ইনক্রিজ হলো, তারপর অ্যাসিড সিক্রেশনটা বাড়লো, দেন আলটিমেটলি কী হলো? ইনক্রিজ অ্যাসিড লোড ইন ডিউডেনাম লিডস টু গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া। ওকে, অ্যান্ড ফার্দার ইনফ্লামেশন ইন ইভেনচুয়াল আলসারেশন। একটু আগে কথাটা বললো যে এখান থেকে আসলে অ্যাসিড সিক্রেশন বাড়লে, হ্যাঁ, এগুলো আসলে আপনার ডিউডেনামে পৌঁছায় কি প্রসেসে? গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়ার মাধ্যমে। হ্যাঁ, আলটিমেটলি গিয়ে সেটা ডিউডেনামে কী করে? আলসার করে। এই কথাটাই একটু আগে এখানে লাস্ট লাইনে বলছে যে এই যে এটাই লিখছে যে H. pylori exclusively colonize gastric type epithelium and is found in the duodenum only in association with the patches of gastric metaplasia। এই কথাটাই বললো যে গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়ার মাধ্যমে আলটিমেটলি ডিউডেনামে আলসারটা ফর্মেশন হয়। এটা জাস্ট একটু রিডিং মাথায় রাখেন যে ডি সেল কমলো, জি সেলের অ্যাক্টিভিটি বাড়লো, অ্যাসিড বাড়লো, মেটাপ্লাসিয়া হলো, আলসারেশন ফর্মেশন হলো, ব্যাস এটুকু মাথায় রাখেন। ওকে, তারপর আচ্ছা, এখান থেকে আমরা যে লাইনটা মার্ক করলাম
কি লিখলাম, ইন এ মাইনরিটি দ্য ইনফেকশন কজেস অ্যান অ্যান্ট্রাল প্রিডমিনেন্ট প্যাটার্ন অফ গ্যাস্ট্রাইটিস ক্যারেক্টারাইজড বাই দ্য হাইপার gastrinemia and a very exaggerated acid production by parietal cell, okay, which could lead to duodenal ulceration. মানে আমরা এই যে ফিগার এখন যা বললাম, হ্যাঁ, ফিগারে আমরা এখন যা পড়লাম সেই কথাটাই এখানে আবার লিখলো আর কি, হ্যাঁ, হাইপার গ্যাস্ট্রিনেমিয়া, তার মানে জি সেলের অ্যাক্টিভিটিটা বাড়তেছে, ওকে, এবং যার কারণে অ্যাসিড প্রোডাকশনটা বাড়লো, যেটা পরবর্তী কী করলো, ডিউডেনাল আলসারেশন করলো, ওকে। In a much smaller number of infected people, H. pylori causes a corpus predominant pattern of gastritis. তাহলে এখানে দু রকমের গ্যাস্ট্রাইটিসের কথা বলতেছে, যেটা H. pylori করতেছে। একটা হচ্ছে অ্যান্ট্রাল প্রিডমিনেন্ট প্যাটার্ন, আর হচ্ছে কর্পাস প্রিডমিনেন্ট প্যাটার্ন। অ্যান্ট্রাল প্রিডমিনেন্ট প্যাটার্নে কি হচ্ছে, হাইপার গ্যাস্ট্রিনেমিয়া হচ্ছে, অ্যাসিড সিগ্রেশন বাড়তেছে, ডিউডেনাল আলসারেশন হচ্ছে। আর কর্পাস প্রিডমিনেন্ট প্যাটার্ন যেটা আছে সেখানে কি হচ্ছে, গ্যাস্ট্রিক অ্যাট্রোপি হচ্ছে এবং হাইপোক্লোহাইড্রিয়া হচ্ছে, মানে এই সেল সিক্রেশন কমে যাচ্ছে, ওকে। তাহলে দুইটা কথা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে এইচ পাইলোরির গ্যাস্ট্রাইটিসের মধ্যে প্রিডমিনেন্ট টাইপ, ওকে। আর যে হাইপোক্লোহাইড্রিয়াটা হচ্ছে সেটা কি করতেছে, আপনার ব্যাকটেরিয়াকে প্রলিফারেট হতে সাহায্য করতেছে। ইট অ্যালাউজ দ্য ব্যাকটেরিয়া টু প্রলিফারেট উইদিন দ্য স্টোমাক, and these other bacteria continue to drive in the chronic inflammation and produce mutagenic substances which causes গ্যাস্ট্রিক ক্যান্সার, ওকে। তাহলে আলটিমেটলি এই কর্পাস প্রিডমিনেন্ট যেটা আছে, যেটাতে হাইপোক্লোহাইড্রিয়া হচ্ছে, হ্যাঁ, এই হাইপোক্লোরহাইড্রিয়া থেকে আলটিমেটলি গ্যাস্ট্রিক ক্যান্সারটা কী হচ্ছে, হওয়ার সম্ভাবনা আছে বা ডেভেলপমেন্ট হতে পারতেছে, ওকে। তাহলে এখান থেকে এইটুকু জানলে মোটামুটি চলবে ফ্রম এইচ পাইলোরি। তাহলে এইচ পাইলোরি ছাড়া আর কি কি কজ আছে ফর পেপটিক আলসার ডিজিজ, একটা কজ হচ্ছে কি অ্যানাসিডস, আরেকটা কজ কি স্মোকিং, ওকে। দ্য ক্লিনিক্যাল ফিচার্স ফর গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ, একটা কথা মাথায় রাখবেন, যদি বলে পেইন ইনক্রিজড আফটার ইটিং, ইট উইল বি গ্যাস্ট্রিক আলসার, পেইন ডিক্রিজ আফটার ইটিং, ইট উইল বি ডিউডেনাল আলসার। তাই দুটো কথা একটু মার্ক করে রাখেন। আর আদার্স ফিচার্স কী কী আছে পেইন ছাড়া, দ্য মোস্ট কমন প্রেজেন্টেশন ইজ উইথ রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, এবং পেইনের ক্যারেক্টারিস্টিক্সটা আমি বললাম যে কখন বাড়ে কখন কমে, এবং এই পেইন সম্পর্কে কী বললো, which has three notable characteristics like localization to the epigastrium, relationship with the food এর সাথে কি রিলেশন বললাম, and it will be episodic occurrence, okay, and occasional vomiting occurs in case of peptic ulcer, but whenever you get the persistent vomiting then your diagnosis should be gastric outlet obstruction. এটা কখন হয়, এটা হচ্ছে আপনার ডিউডেনাল আলসার থেকে পাইলোরিক স্টেনোসিস হয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে, তার মানে এটা আলটিমেটলি আলসারের একটা কি কমপ্লিকেশন, ওকে, অনেক পরে হবে। তাহলে কি বুঝতেছি, অকেশনাল ভমিটিং পেপটিক আলসার, পারসিস্টেন্ট ভমিটিং গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ওকে, এবং এটা সাক্কাশনের স্প্লাশ পাওয়া যায় এখানে, হ্যাঁ, একটু পরে আমরা বলবো অ্যাবাউট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। আর দেখেন এই এইচ পাইলোরি বলেন বা এই ফ্যাক্টরগুলো বলেন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো বলেন, সবগুলো থেকে আলটিমেটলি অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, প্যান গ্যাস্ট্রাইটিস দুইটাই হতে পারে। অ্যান্ট্রাল থেকে আলটিমেটলি ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক আলসার দুটো কমপ্লিকেশন অ্যারাইজ করে, বাট প্যান থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার পর্যন্ত অ্যারাইজ করতে পারে, ওকে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে প্যান গ্যাস্ট্রাইটিস খারাপ, এটা থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। আর এই গ্যাস্ট্রাইটিস প্যান নাকি অ্যান্ট্রাল, এগুলো কীভাবে বুঝবেন, এগুলো থ্রু এন্ডোস্কোপি, ওকে, এটাই মাথায় রাখবেন। Investigation of choice in case of peptic ulcer disease, endoscopy is the preferred investigation, okay. আসলে আমরা এটা নো এই ইনভেস্টিগেশন করতে সেটা এইচ পাইলোরি এর জন্য, ওকে। পেপটিক আলসারের জন্য ইনভেস্টিগেশন সেপারেট করে দেওয়া নাই, আচ্ছা ঠিক আছে, এগুলোই আলটিমেটলি পেপটিক আলসারের জন্য এন্ডোস্কোপি, ঠিক আছে। তাহলে এন্ডোস্কোপি ইজ দ্য প্রেফার্ড ইনভেস্টিগেশন, ওকে। এছাড়া আমরা যদি এইচ পাইলোরি সন্দেহ করি, আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট, ফিকাল অ্যান্টিজেন টেস্ট এগুলোও করতে পারি, ওকে, বিকজ দে আর বেস্ট বিকজ অফ অ্যাকুরেসি, সিম্পলিসিটি অ্যান্ড নন ইনভেসিভ। তাহলে নন ইনভেসিভের মধ্যে ইউরিয়া ব্রেথ টেস্ট আছে, ফিকাল অ্যান্টিজেন টেস্ট আছে, ওকে, এই দুটোই আমরা করতে পারি, এগুলো নন ইনভেসিভ, ওকে। এইচ পাইলোরি ইরিডিকেশন বর্তমানে 24th এডিশনে কোয়াড্রিপল থেরাপি ওয়ার্ডটা তুলে দিয়েছে, এখন আছে কি ট্রিপল থেরাপি, ওকে। এবং ট্রিপল থেরাপি কীভাবে দিই, along with 2 antibiotics from these 3, amoxicillin, clarithromycin, metronidazole, তিনটার মধ্যে যে কোনো দুটা, এবং সাথে একটা PPI, ওকে, এবং অ্যাটলিস্ট ফর 7 days, if possible 10 to 14 days, ওকে। হাই ডোজ টুয়াইস ডেলি PPI সহ দিতে হবে, হাই ডোজ বলতে 40 মিলিগ্রাম বোঝায় আর কি, হ্যাঁ।
এবং ইট ইনক্রিজ এফিকেসি অফ ট্রিটমেন্ট অ্যান্ড দাস এবং কী বলতেছে এই ট্রিপল থেরাপি মে এক্সটেন্ড আপ টু 10 to 14 days, ওকে। এবং দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট কোয়াড্রিপল থেরাপি। যদি দেখেন যে কি একটা পেশেন্ট ইফ নট ইমপ্রুভিং আফটার গিভেন ট্রিপল থেরাপি দেন ইউ ক্যান ডাবলিং দ্য ডোজ অফ পিপিআই, ওকে। তাহলে আমরা পিপিআই ডোজ বাড়িয়ে দিলে আমরা ইফেক্টিভিটিটা পাবো, ওকে। তাহলে এগুলো হচ্ছে এইচ পাইলোরাই ট্রিটমেন্ট। আর এইচ পাইলোরাই ইন্ডিকেশন ফর এইচ পাইলোরাই টেস্টিং, কাদের ক্ষেত্রে এইচ পাইলোরাই টেস্টিংগুলো করবেন, সবার ক্ষেত্রে তো করা যাবে না, হ্যাঁ। কি লেখা আছে দেখেন, অ্যাক্টিভ অর পাস্ট হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ, এক্সট্রানোডাল মার্জিনাল জোল লিম্ফোমা অফ মেল টাইপ। এটা আসলে আপনার নন হজকিন লিম্ফোমা দুইটা টাইপ আছে, একটা নোডাল একটা এক্সট্রানোডাল। এই এক্সট্রানোডালটা যদি হয় ইউজুয়ালি কোথায়, স্টোমাকে, তখন আমরা এইচ পাইলোরাই টেস্টিংটা করি। Previous endoscopic resection for early gastric cancer, dyspepsia, long-term NSAIDs or low-dose aspirin users, extragastric disorder like ITP, unexplained iron deficiency anemia, unexplained vitamin B12 deficiency. কখন করব না, জার্ডের ক্ষেত্রে করব না, অ্যাসিমটোমেটিক পিপলের ক্ষেত্রে করব না, ওকে। এবং টেস্ট করলে কি করব, দু রকম টেস্ট আছে, ইনভেসিভ, নন ইনভেসিভ। এবং এই বক্সটা হচ্ছে 1000% ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ। নন ইনভেসিভের মধ্যে সেরোলজি আছে, ইউরিয়া ব্রেথ টেস্ট আছে, ফিকাল অ্যান্টিজেন টেস্ট আছে। এর মধ্যে সবচেয়ে বেশি সেন্সিটিভ, হাই সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি আছে কার, ইউরিয়া ব্রেথ টেস্ট, ওকে। সেন্সিটিভিটি অ্যারাউন্ড 95%, স্পেসিফিটি অ্যারাউন্ড 97 to 98%, ওকে। আর ফিকাল অ্যান্টিজেনটা চিপ এবং এটা স্পেসিফিক মোর দেন 95%। তো পরীক্ষায় যদি শুধু স্পেসিফিক ওয়ার্ডটা দেয়, আপনি ফিকাল অ্যান্টিজেন টেস্ট দেখাবেন, সেন্সিটিভ ওয়ার্ডটা দিলে ইউরিয়া ব্রেথ টেস্ট দেখাবেন। আর স্পেসিফিসিটি তো আছে মানে ইউরিয়া ব্রেথ টেস্টে, তবে এটাতেও আছে, দুইটা অলমোস্ট স্পেসিফিসিটির কথা চিন্তা করলে দুটাই আপনার একই লেভেলে থাকবে। আর সেন্সিটিভিটির কথা চিন্তা করলে ইউরিয়া ব্রেথ টেস্টটা থাকবে, হ্যাঁ। এবং ট্রিটমেন্ট রেসপন্স দেখার জন্য যে টেস্টটা করা হয় ইউজুয়ালি ইউরিয়া ব্রেথ টেস্ট, ওকে। সামটাইমস এটা ছাড়া ফিকাল অ্যান্টিজেন টেস্টও করা যেতে পারে, ওকে। আর সেরোলজি কাদেরকে করা হয়, পপুলেশন স্টাডি, এটাতে তো অ্যান্টিবডি দেখা হয় আর কি, হ্যাঁ। আর ইনভেসিভ হতে কি এন্ট্রাল বায়োপসি, হিস্টোলজি, র্যাপিড ইউরিস টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল কালচার, তিনটা আছে। এর মধ্যে র্যাপিড ইউরিস টেস্টটা চিফ, কুইক, স্পেসিফিক এবং স্পেসিফিসিটি কত পার্সেন্ট, মোর দেন 95% ফ্রম ইনভেসিভ প্রসিডিউর, ওকে। আর মাইক্রোবায়োলজিক্যাল কালচার হচ্ছে কি গোল্ড স্ট্যান্ডার্ড এবং ইট ডিফাইন্স অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি, ওকে। তাহলে এইটুক জানবেন ফ্রম দ্য ইনভেস্টিগেশন procedure. And the common side effect for the H. pylori infection therapy, diarrhea 30 to 50%, Clostridium difficile associated diarrhea can occur. Then হচ্ছে কি flushing and vomiting when taken with alcohol, metronidazole সাথে খেলে অথবা অ্যালকোহলের সাথে খেলে ফ্লাশিং ভমিটিং হতে পারে, হেডেক রেশ হয়, ওকে। এটা নট ক্লোস্ট্রিডিয়াম, ওকে। তাহলে এইচ পাইলোরি টেস্টের ইন্ডিকেশন পড়লাম, টেস্ট কী কী আছে এটা বললাম, সাইড ইফেক্ট পড়লাম, ইন্ডিকেশন ফর সার্জারি ইন পেপটিক আলসার, whenever there is perforation and hemorrhage you can go for surgery in case of peptic ulcer patient, and the complication of the gastric resection or vagotomy, okay. তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আপনার অনেক সময় গ্যাস্ট্রিক রিসেকশন বা ভ্যাগোটমি করা হয়, এগুলোতে কমপ্লিকেশন কি ডাম্পিং হতে পারে, কি হচ্ছে র্যাপিড গ্যাস্ট্রিক এম্পটিং লিডস টু ডিস্টেনশন অফ দ্য প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইন অ্যাজ দ্য হাইপারটনিক কন্টেন্ট ড্রপ ফ্লুইড ইনটু দ্য লুমেন, এটা একটা কমপ্লিকেশন ডাম্পিং আর কি। এবং এই লুমেনে যখন তাড়াতাড়ি চলে যাবে অ্যাবডোমেন ডিসকমফর্ট হবে, ডায়রিয়া হবে আফটার ইটিং, ওকে। তাহলে যাদের ভ্যাগোটমি করে বা যাদের গ্যাস্ট্রেক্টমি করে তাদের এই সমস্যাটা হয়, এটাকে ডাম্পিং বলা হয়। এছাড়া আর কি হতে পারে, কেমিক্যাল গ্যাস্ট্রোপ্যাথি হতে পারে, ওকে। এবং এইটার ক্ষেত্রে আর্সোডিএক্সোকোলিক অ্যাসিড দিয়ে চিকিৎসা করাটা ইফেক্টিভ, ওকে। এছাড়া ডায়রিয়া ম্যালডাইজেশন হতে পারে, ইট অকার্স 1 to 2 hours আফটার ইটিং। অ্যান্টিডায়রিয়াল ড্রাগ হিসেবে আমরা কোডেইন এবং লোপারামাইড ইউজ করতে পারি। এছাড়া কমপ্লিকেশন আর কি আছে, ওয়েট লস আছে, এনিমিয়া ইজ কমন মেইন ইয়ার্স আফটার সাবটোটাল গ্যাস্ট্রিকটমি। তাহলে এই যে আমরা কমপ্লিকেশন পড়তেছি ফর হোয়াট, সার্জারির কমপ্লিকেশন, এর মধ্যে শুরুতে তো পড়লেন ডাম্পিং, দেন কেমিক্যাল গ্যাস্ট্রোপ্যাথি, ডায়রিয়া ম্যালডাইজেশন, ওয়েট লস, অ্যানিমিয়া, মেটাবলিক বোন ডিজিজ, গ্যাস্ট্রিক ক্যান্সার, ওকে। আর শুধু কমপ্লিকেশন অফ পেপটিক আলসার বললে নিচেরগুলো মাথায় রাখবেন, এতক্ষণ যা বললে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের বা পেপটিক আলসারের সার্জারির কমপ্লিকেশন। আর পেপটিক আলসারের কমপ্লিকেশন কি, পারফোরেশন, ওকে। ইট ইজ মোর কমন ইন দ্য ডিউডেনাল
দেন গ্যাস্ট্রিক আলসার, অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড উইথ আলসার অন দ্য অ্যান্টেরিয়র ওয়াল, এবং অ্যান্টেরিয়র ওয়ালে তো সবচেয়ে কমন। ওকে, এবং এটাতে কী হয়, সার্টেন সিভিয়ার পেন এরাইজ করে, এবং অন এক্সামিনেশন আপনি বোর্ড লাইক রিজিডিটি পাবেন, পালস অন অ্যাবসেন্ট পাবেন, লিভার ডালনেসটা পাবেন না বা কমে যাবে ডিউ টু প্রেজেন্স অফ দ্য গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম। ওকে, এবং ইট ইন্ডিকেটস পারফোরেশন। পারফোরেশন ডায়াগনোসিস করতে কী দিয়ে, ইরেক্ট চেস্ট এক্সরে দিয়ে। ওকে, ইরেক্ট চেস্ট এক্সরে, এবং এটা দিয়ে ডায়াগনোস করা পসিবল না হলে আমরা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট বা বেরিয়াম সলো করে থাকি। হ্যাঁ, এবং এটাতে কি হয়, লিকিং হয়ে যাবে গ্যাস্ট্রোডিনাল কন্টেন্ট, এবং আমরা ডায়াগনোসিস করে থাকি। ওকে, আরেকটা কমপ্লিকেশন কি, পেপটিক আলসারের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, যেটাতে কী হয়, সাকাশনের স্প্লাশ আমরা পেয়ে যাই, ভিজুয়াল গ্যাস্ট্রিক প্যারাস্টালসিস পেতে পারে। হ্যাঁ, এবং একটা প্রেজেন্টেশন নিয়ে আসি কি, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, লার্জ কোয়ান্টিটিস অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট আর অফেন ভমিটেড অ্যান্ড ফুড ইটেন আফটার 24 hours অর মোর প্রিভিয়াসলি মে বি রিকগনাইজড। ওকে, এবং এটাতে যেহেতু অনেক বেশি বমি হয়, পেশেন্টের মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করে, হাইপোক্যালামিয়া ডেভেলপ করে, এই সোডিয়াম কমে যাচ্ছে সেটাকে ধরে রাখতে গিয়ে H+ বের করে দেয় ইউরিন দিয়ে, যার কারণে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া হয়, পেশেন্টের বিপি কমে যায়, পেশেন্টের ইউরিয়া বেড়ে যায়। ওকে, তাহলে দিস অল আর দ্য কী বলবো কনসিকুয়েন্স ফ্রম গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালামিয়া, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া, লো ব্লাড প্রেশার অ্যান্ড হাই ইউরিয়া লেভেল। ওকে, এবার আসি পেপটিক আলসার আমাদের আলহামদুলিল্লাহ শেষ। হ্যাঁ, এবার আমরা ইনশাল্লাহ যাব জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম। এটাতে কি হয়, গ্যাস্ট্রিক সেল যে আছে, মানে জি সেল আছে, হ্যাঁ, এখানে টিউমার ডেভেলপ করে, গ্যাস্ট্রিন সিক্রেটিন টিউমার ডেভেলপ করে, যেটাকে বলে গ্যাস্ট্রিনোমা। ওকে, এবং ইট ইজ এ রেয়ার ডিসঅর্ডার ক্যারেক্টারাইজ উইথ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড হাইপার সিক্রেশন অ্যান্ড সিভিয়ার পেপটিক আলসারেশন কজ বাই দ্য গ্যাস্ট্রিক সিক্রেটিন নিউরোএন্ডোক্রাইন টিউমার গ্যাস্ট্রিনোমা, এবং ইট ইজ অ্যাসোসিয়েশন উইথ দ্য MAN1। ওকে, MAN1 বলতে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 1 বোঝায় আর কি। হ্যাঁ, এখানের আন্ডারে কিন্তু 3P আছে, মানে 3টা টিউমার আছে, পিটুইটারি, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াটিক, নিউরো এন্ডোক্রাইন টিউমার। ওকে, তাহলে মাথা রাখবেন জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম মানে কি, স্টোমাকে গ্যাস্ট্রিনোমা ডেভেলপ করছে, যেটা হিউজ পরিমাণ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন করতেছে, যেটা কি করতেছে পরবর্তী সিভিয়ার পেপটিক আলসারেশন করতেছে, এবং সেগুলো আনইউজুয়াল সাইটে। হ্যাঁ, নর্মাল যে সাইটে কমন সেই সাইট কিন্তু না, আনইউজুয়াল সাইট বলতে পোস্ট ভালভিওলার ডিউডেনাম, ভালভার ডিউডেনাম, জেজুনাম, ইসোফেগাস। ওকে, তাহলে আপনার জলিঞ্জার অ্যালিসন সিনড্রোম জিনিসটা কি, গ্যাস্ট্রিনোমা ডেভেলপ করতেছে, হাই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, সিভিয়ার পেপটিক আলসারেশন ডেভেলপ করতেছে ইন দ্য আনইউজুয়াল সাইট, এবং ইট ইজ মোর কমন বিটুইন দ্য এজ অফ 30 and 50 years of age. Pathophysiology কি, elevated gastrin stimulates acid secretion to its maximal capacity and increase the parietal cell mass 3 to 6 fold. ওকে, এবং আলটিমেটলি কি, হিউজ অ্যাসিড কী করে, আলসারেশন করে ফেলে। হ্যাঁ, এবং অ্যারাউন্ড 90% অফ দ্য টিউমার অকার ইন দ্য প্যানক্রিয়াটিক হেড অর দ্য প্রক্সিমাল ডিউডেনাল ওয়াল। ওকে, এবং কিছু পেশেন্টের ম্যান টাইপ 1-এর সাথে রিলেশন থাকে, যেখানে টাইপ 1 বলতে কী হয়, 3P থাকে। হ্যাঁ, পিটুইটারি, প্যানক্রিয়াটিক, প্যারাথাইরয়েড, 3 ধরনের টিউমারের সাথে রিলেটেড থাকে হচ্ছে MAN1টা। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার্স কি, সামটাইমস ডায়রিয়া থাকে, নাম্বার 1, সিভিয়ার অফেন মাল্টিপল পেপটিক আলসার ইন আনইউজুয়াল সাইট, এটা তো এন্ডোস্কোপিতে পাবেন। ফিচার্স হিসেবে আপনার কাছে আসবে ডায়রিয়ার ফিচার্স আসতে পারে, ম্যালঅ্যাবজর্পশনের ফিচার আসতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির ফিচার্স নিয়ে আসতে পারে। ইনভেস্টিগেশন আপনি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর আনইউজুয়াল সাইটে আলসার, ওকে, এগুলো পেতে পারেন। ওকে, এবং এটার ইনভেস্টিগেশন মেইনলি কী করে, ফাস্টিং সিরাম গ্যাস্ট্রিন লেভেলটা দেখা হয়, যেটা অনেক বেশি বেড়ে যায়, 10 to 1000 ফোল্ড বেড়ে যায়। ওকে, এবং এটার জন্য আরেকটা টেস্ট কি, সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট, যেখানে কি হয়, ইউজুয়ালি আপনার গ্যাস্ট্রিন লেভেলটা কি হয়ে যায়, নো চেঞ্জ অর স্লাইট ডিক্রিজ, বাট জলিঞ্জার অ্যালিসনে কী হচ্ছে, প্যারাডক্সিক্যাল অ্যান্ড ড্রামাটিক ইনক্রিজড হয়ে যায়। ওকে, আর টিউমার লোকালাইজেশন করে CT এবং EUS, মানে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। ওকে, আর রেডিও লেভেল, সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর সিন্টোগ্রাফি, এগুলো এবং এই প্যাট স্ক্যানিং, এগুলোর মাধ্যমে আমরা কী করি, টিউমার ডিটেকশন এবং স্টেজিং করি। হ্যাঁ, লাস্ট 3টা লাইন অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফাস্টিং সিরাম গ্যাস্ট্রিন লেভেল, সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট, এই দুটো মাথায় রাখবেন। এবং সিক্রেটিন স্টিমুলেশন টেস্টের ইন্টারপ্রিটেশনটা কি, মানে কি হওয়া উচিত ছিল, কি হয়েছে, সিক্রেটিন দিচ্ছেন, হওয়া দরকার ছিল কি, গ্যাস্ট্রিনটা আইদার চেঞ্জ হবে না অথবা কিছুটা কমে যাবে, বাট এখানে এটা বেড়ে গেছে এবং ড্রামাটিক আকারে বাড়ছে। ওকে, এবং জুলাই 23 সেশনে এখান থেকে প্রশ্ন আসছিল। ওকে,
আর টিউমার লোকালাইজেশন করা হয় সিটি স্ক্যান অথবা এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি দিয়ে। ওকে, আর টিউমার ডিটেক্টিং এন্ড স্টেজিংয়ের জন্য এখানে দুটো নাম দেওয়া আছে, একটু করে পড়বেন, তবে এগুলো অত বেশি ইম্পর্ট্যান্ট না। ওকে, ঠিক আছে, এবার আসি আমাদের আজকের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, স্টোমাক ক্যান্সার অর গ্যাস্ট্রিক কার্সিনোমা। ওকে, অ্যাবাউট অ্যারাউন্ড 90% পেশেন্ট গ্যাস্ট্রিক ক্যান্সার আর এডিনোকার্সিনোমা, এবং ইট ইজ দ্য 5th মোস্ট কমন ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, প্যাথোফিজিওলজি কি, এইচ পাইলোরি একটা কি আছে এখানে বড় কি রোল প্লে করে। ওকে, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক মিউকোজাল অ্যাট্রোপিক, গ্যাস্ট্রিক ক্যান্সার। ওকে, আর তাহলে এইচ পাইলোরি আপনার তাহলে একটা ইম্পর্ট্যান্ট আপনার রোল প্লে করতেছে ইন কেস অফ কার্সিনোমা। ওকে, এটা মাথায় রাখবেন। তাইলে একটা কথা যে এইচ পাইলোরি ছাড়া হ্যাঁ আর কি কি আছে যেগুলো কি করে আপনার এই গ্যাস্ট্রিক কার্সিনোমা করতে হেল্প করতেছে। ওকে, আরটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি ডায়েট, আর কি আছে স্মোকিং, আর কি আছে ডায়েটারি নাইট্রেটস লাইক নাইট্রোসামাইন্স, আর কি আছে অ্যাক্লোহাইড্রেট, যেটা কোথায় হচ্ছে ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিসে হচ্ছে, যেখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন অফ দ্য স্টোমাক, মানে ব্যাকটেরিয়া কলোনাইজেশন হচ্ছে, যেগুলো কী করে ডায়েটারি নাইট্রেটসকে আলটিমেটলি নাইট্রোসামাইনে কনভার্ট করে, যেগুলো পরবর্তীতে কী করতেছে আপনার ইন্টেস্টিনাল ডিসপ্লাসিয়া করে কার্সিনোমা করতেছে। আলটিমেটলি আপনার তো আর ফ্লো চার্ট লাগবে না, আপনার জানতে হবে এখানে রিস্ক ফ্যাক্টরের মধ্যে এইচ পাইলোরি আছে, যেটা ক্যাগ ইনভলভমেন্ট আছে, অ্যাক্লোহাইড্রি আছে, ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস আছে, ডায়েটারি নাইট্রেটস আছে, নাইট্রোসামাইন্স আছে, ডায়েট আছে, স্মোকিং আছে। ফ্যাক্টরগুলো মাথায় রাখেন, যেগুলো আবার এখানে বক্স আকারেও আছে। হ্যাঁ, এইচ পাইলোরি, স্মোকিং, অ্যালকোহল, ডায়েটারি অ্যাসোসিয়েশন, অটোইমিউন গ্যাস্ট্রাইটিস লাইক পার্নিশিয়াস অ্যানিমিয়া, অ্যাডেনোমাটাস, গ্যাস্ট্রিক পলিপস, প্রিভিয়াস partial gastrectomy more than 20 years, Menetriers disease, hereditary diffuse gastric cancer families কি আছে CDH1 মিউটেশন, যেটা ই ক্যাটহেরিন জিন এর সাথে রিলেটেড, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর এবং ইম্পর্টেন্ট। ডায়েটারি বলতে এখানে কি বোঝায়, সল্ট ডায়েট, স্মোক ডায়েট, স্পাইসি ডায়েট, পিকল ডায়েট, নাইট্রেটস কন্টেনিং ডায়েট, নাইট্রোসামাইন কন্টেনিং ডায়েট অ্যান্ড ডিক্রিজ অফ দ্য ভিটামিন ACE। ওকে, তাহলে যেখানে ল্যাক অফ ভিটামিন ACE থাকবে এবং এইসব ডায়েটের রিলেশন থাকবে, সেসব ক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার পসিবিলিটিস আছে। হ্যাঁ, আর এখানে যে একটু আগে এই যে CDH1 মিনস হচ্ছে ই ক্যাটহেরিন, একটু মাথায় রাখেন। Virtually all tumors are the adenocarcinomas and arising from the mucus secreting cell in the base of the gastric crypts. ওকে, এবং ক্যান্সারের দুটো টাইপস আছে, একটা হচ্ছে ইন্টেস্টিনাল টাইপস, আরটা হচ্ছে আপনার কি ডিফিউজ টাইপ। ইন্টেস্টিনাল টাইপটাতে কি হচ্ছে, ইন্টেস্টিনাল মেটাপ্লেসিয়া হচ্ছে, আর এবং এটা কি হচ্ছে ইট ইজ মোর কমন, এবং হ্যাঁ তাহলে ডিফিউজটা কি লেস কমন, এবং ইট অ্যারাইজ এগেনস্ট এ ব্যাকগ্রাউন্ড অফ দ্য ক্রনিক মিউকোজাল ইনজুরি। ওকে, আর ডিফিউজ যেটা আছে সেটা কি হলো পোলি ডিফারেন্সিয়েটেড, ইট অকার ইন দ্য ইয়াঙ্গার পেশেন্ট, তাহলে এটা ইয়াং পেশেন্টদের হয় লেস কমন। ওকে, এবং 50% অফ দ্য গ্যাস্ট্রিক ক্যান্সার ডেভেলপিং দ্য অ্যান্ট্রাম, তাহলে 50% অ্যান্ট্রামে হয়, 20 to 30% গ্যাস্ট্রিক বডিতে হয়, আর বাকি 20% কার্ডিয়াতে হয়। ওকে, মাথায় রাখেন। ক্লিনিক্যাল ফিচার্স কি, ইউজুয়ালি ডিসপেপসিয়া নিয়ে আসে, আর ডিসপেপসিয়া মানে কি সেটা আমরা আগের ক্লাসে জানতে পারছি। ওকে, এছাড়া পেশেন্ট আর কি কি থাকতে পারে, আর হচ্ছে আপনার পেশেন্টের যে মেটাস্টেসিস হলে যে ফিচার্সগুলো থাকে লাইক এনিমিয়া, ওয়েট লস, জন্ডিস। ওকে, এগুলো থাকতে পারে, আমরা খুব বেশি মার্ক করি না, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ডিসপেপসিয়াটা ইম্পর্টেন্ট, ডিসফেজিয়াটা ইম্পর্টেন্ট, সাথে এই প্যারাটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সুপ্রাক্লাভিকুলার নোডে যদি আপনার মেটাস্টেসিস হয়, এটা কি বলে বার্চোস নোড। ওকে, আম্বিলিকাস হলে সিস্টার জোসেফস নোডিউল, ওভারিতে হলে ক্রোকেনবার্গ টিউমার, আর প্যারানিউপ্লাস্টিক সিন্ড্রোম হিসেবে কী কী থাকতে পারে, অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, থ্রম্বোফ্লেবাইটিস, যেটা কি বলে ট্রসিয়াস সাইন, আর ডার্মাটোমাইসাইটিস মে রেয়ারলি অকার, মেটাস্টেসিস অ্যারাইজ মোস্ট কমনলি ইন দ্য কোথায় লিভার, সবচেয়ে মোস্ট কমন মেটাস্টেসিস হয় কোথায় লিভার, দেন লাং, পেরিটোনিয়াম অ্যান্ড দ্য বোন ম্যারো আর অলসো হেয়ার। ওকে, ইনভেস্টিগেশন আপার জি এন্ডোস্কোপি উইথ দ্য বায়োপসি। ওকে, এই হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, আর সিটি আমরা এগুলো স্টেজিং করতে হেল্প করে। ওকে, তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা আজকে গ্যাস্ট্রিক মর্টালিটি ডিসঅর্ডার পর্যন্ত পড়বো, মানে গ্যাস্ট্রোপ্যারেসিস পর্যন্ত। ওকে, গ্যাস্ট্রিক লিম্ফোমাতে দেখেন, দ্য স্টোমাক ইজ হাউএভার দ্য মোস্ট কমন সাইট ফর দ্য এক্সট্রানোডাল নন হজকিন লিম্ফোমা অ্যান্ড 60% অফ অল প্রাইমারি জিআই লিম্ফোমা মে অকার অ্যাট দিস সাইট। একটু আগে বলছিলাম যে নন হজকিন লিম্ফোমার দুটা টাইপস, নোডাল থাকে, এক্সট্রানোডাল ইনভলভমেন্ট থাকে, আর এক্সট্রানোডালের মধ্যে মোস্ট কমন হচ্ছে কি স্টোমাক। ওকে, আর গ্যাস্ট্রিক লিম্ফোমা is 2 to 3 times more common in male than female. H. pylori infection is closely associated with the development of the low grade lymphoma. Okay, other tumors কি কি আছে,
জিস্ট একটা টিউমার আছে যেটা কোন সেলে ডেভেলপ করে, এটা হচ্ছে আপনার ইন্টারস্টিশিয়াল সেল অফ ক্যাজেল। ওকে, তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্ট্রোমাল সেল টিউমার হুইচ অ্যারাইজ ফ্রম দ্য ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজেল অ্যান্ড আর অকেশনালি ফাউন্ড ইনসিডেন্টালি অ্যাট এন্ডোস্কোপি অ্যান্ড অ্যাকাউন্ট ফর 1 to 2% ফর দ্য জিআই নিউপ্লাজম। ওকে, আর একটা আছে কার্সিনিয়ার টিউমার যেটা কোথায় পাওয়া যায়, এন্টারোক্রোমাফিন লাইক সেলে থেকে ডেভেলপ করে। ওকে, গ্যাস্ট্রোপ্যারেসিস মানে হচ্ছে কি প্যারালাইসিস অফ স্টোমাক, যেখানে কি হচ্ছে ডিফেক্টিভ গ্যাস্ট্রিক এমপ্টিং হচ্ছে উইথাউট এনি মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ দ্য স্টোমাক অর ডিউডেনাম। ওকে, এবং ইট ক্যান অকার এজ এ প্রাইমারি ইভেন্ট ডিউ টু ইনহেরিটেড অর অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার লাইক গ্যাস্ট্রিক পেসমেকার অর ক্যান বি সেকেন্ডারি টু ডিসঅর্ডার অফ দ্য অটোনমিক নার্ভস। তাহলে মাথায় রাখবেন গ্যাস্ট্রোপ্যারেসিস প্রাইমারি কজে হতে পারে, সেকেন্ডারি কজে হতে পারে। ওকে, প্রাইমারি কজের মধ্যে কি আছে, প্রাইমারি কজের মধ্যে হচ্ছে ধরেন ইনহেরিটেড কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে হতে পারে। ওকে, তাহলে সরি এটা তাহলে ডিফেক্টিভ এটা একটু মার্ক করে রাখলাম। তাহলে আর সেকেন্ডারি তাহলে ডিউ টু ইনহেরিটেড অর অ্যাকোয়ার্ড ডিসঅর্ডার অফ দ্য গ্যাস্ট্রিক পেসমেকার অর ক্যান বি সেকেন্ডারি ডিউ টু অটোনমিক নার্ভস ইনভলভ লাইক ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে হতে পারে মোস্ট কমন। এছাড়া আপনার সিস্টেমিক স্ক্লেরোসিস, মায়োটনিক ডিস্ট্রফি, অ্যামাইলোডোসিস এগুলো তো হতে পারে। আর কিছু ড্রাগের কারণে হয়, ভেরি মাচ ইম্পর্টেন্ট ড্রাগগুলোর নাম অপিওয়েডস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, দেন হচ্ছে কি অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি লাইক ট্রাইসাইক্লিক ড্রাগ, okay, phenothiazine, okay, can also cause gastroparesis. And all these satiety and recurrent vomiting are the major symptoms. Abdominal fullness, succussion or splash may be present on examination. এছাড়া এখানে কি হয়, পোস্টপ্রান্ডিয়াল ডিস্ট্রেস সিমটম থাকে, দ্যাট মিনস খাওয়ার পরে সম্ভবত ডিসপেপসিয়া ডেভেলপ করে। ওকে, এবং এই গ্যাস্ট্রোপ্যারেসিসের জন্য ড্রাগ হচ্ছে মেটোক্লোপ্রোমাইড এবং ডমপেরিডন। তাহলে একটা ডায়াবেটিসের পেশেন্ট যদি আপনাকে এসে বলে আমি খেলে তাড়াতাড়ি পেট ভরে যায়, আর্লি স্যাটাইটি, রিকারেন্ট ভমিটিং হচ্ছে, অ্যাবডোমিনাল ফুলনেস থাকতেছে, এবং আপনি তাকে ড্রাগ হিসেবে ডমপেরিডন অ্যাজ এ জিপি চেম্বারে দিতে পারেন, সামটাইমস মেটোক্লোপ্রোমাইড ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা সিলিয়াক ডিসঅর্ডার অফ দ্য স্মল ইন্টেস্টাইনগুলো ধরবো ইনশাল্লাহ, সিলিয়াক ডিজিজ, দেন হচ্ছে আপনার ডার্মাটাইটিস, হারপেটিফর্মিস, ট্রপিক্যাল স্প্রো। ওকে, দেন আমরা এইভাবে স্মল ইন্টেস্টাইনের ডিজিজ, লার্জ ইন্টেস্টাইনের ডিজিজ মানে কোলন এইভাবে করে ইনশাল্লাহ আর কয়েকটা ক্লাসেই এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।